ভালো ভালোই তো। মানুষ সেই কায়দার করবে। আচ্ছা, সবাই মানে সবাই লাভ আমার করতে দুই পারবে। তিনজন বারণ করে তুই এই ধরনের ফেসবুকে দিবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লি মানুষই করবে, বেশি বেশি করবে, বেশি বেশি করবে। মানে আমরা লাভ করছি আমরাই করব, বাকিদের আর করা দরকার এই যে নেই। আমার 3-4 জন নিষেধ করেছে এই ধরনের কথাবার্তা করছে। আচ্ছা। আমি সত্যি কথা কইয়ে দেবো হ্যাঁ, তাকে, হ্যাঁ, মাসি করুক। আচ্ছা আচ্ছা এই ফেরা আচ্ছা। কচুটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত? আমাদের এলাকায় আমাদের আশরাফ নিয়ে আইলো, কোনতে নিয়ে আইলো তো জানি, আমার ছোট ভাই নিয়ে আইলো, কোনতে নিয়ে আইলো তো জানি না। আচ্ছা আচ্ছা, এখন আপনারা এই কচুটাকে কি নামে বলেন, কি নাম এটা? লতি কচু। লতি কচু। আচ্ছা আচ্ছা, এটার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, আপনি জানেন কিনা? না জানি না। কোথাও বলে লতিরাজ, কোথাও বলে পানি কচু। এটা তো সম্ভবত সবসময় পানি দিয়ে রাখতে হয়। পানি দিয়ে রাখতে হয়। সেচের ব্যাপারটা কেমন দিতে হয় এই কচুতে একটু বলেন। শেষ এই যে আজকে দেওয়ার দিন ছিল, এই ব্যাঙেই দিয়ে দিবানে। আচ্ছা আচ্ছা, ডেলি সেচ দিতে হয় প্রায়, প্রতিদিন? প্রত্যেক দিন দিতে হয়। আচ্ছা আচ্ছা, প্রায় 20 টাকা 15 টাকা এরম হয়। আর আচ্ছা। এই ফাল্গুন মাসের দাম বেশি হয়। আচ্ছা, ফাল্গুন এখন থেকে কোন সময় পর্যন্ত আপনি ভালো দাম পাবেন বলে মনে করেন? শীতের আগে। শীতের আগে? হ্যাঁ, আর এই শীতের পরে 2 মাস কম হয় দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাকি সময়টা দাম বেশি হয়। সার দিতে হবে, উল্টো পাল্টা করে সার দিতে হবে, বুঝেছেন? আর ওই লাগানোর পর 20-20 দিন পরে সার মারতে হবে। 10-15 কেজি ফসফেট, 5-6 কেজি ইউরিয়া এরকম মারতে হবে। এরকম মারে দেয় উলট পাল্টা। আজকে ফসফেট দিলাম, পরের সপ্তাহে টিউনিয়াসা দিলাম, এই বাংলা দিলাম, এরকম উল্টো পাল্টা সার দিতে হবে। আচ্ছা আচ্ছা, 10টা দিতে হবে। আচ্ছা, আর সার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সারের ব্যাপার গেল। কীটনাশক কেমন দিতে হয়, মানে রোগ বালাই বা পোকা আক্রমণ হয় কিনা? সে ওষুধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা প্রায় 20,000 টাকার ওষুধ নিয়ে আসি, ওই কীটনাশক এই 3-3.5 বিঘা জমির জন্যই? আর এরপরে আর লাগবে না, ওইটাতেই শেষ হয়ে যাবে লতি কচুটা। হ্যাঁ, এই 1 কেজি লতি কচুতে কয়টা এই লতি হলে 1 কেজি হয়? এই চিকুনটায় প্রায় 20-25টা যাবে, আর এই ওই মোটাটায় যাবে 10-12টাই আচ্ছা কেজি হবে। আর 10-12টাই কেজি হবে। আর সেক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে প্রতি সপ্তাহে তুললে মোটামুটি কত 15 মণ 20 মণ পর্যন্তও তোলা যায়। আচ্ছা, এখন আমার এই 3.5 বিঘা বুইতে প্রায় 25-26-27 মণ টন তোলা আছে সপ্তাহে। তার মানে আপনি আজকেতে বেশি হবে, কেমনে বেশি হবে। তো আপনি যেমন বললেন যে 2,000 টাকা হচ্ছে মণ, তাহলে যদি 25 মণ তোলেন তাহলে তো আপনার প্রতি সপ্তাহে 50,000 টাকা, 50,000 টাকা আয়। সেখানে আপনার খরচ হবে কত তাহলে এই সপ্তাহে? 50,000 টাকা খরচ হবে। ধরো 3-3.5 বিঘা বুইতে প্রায় 15,000 টাকা খরচ। 15,000 টাকা, বাকি আপনার 35,000-40,000 টাকা সব হচ্ছে লাভে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো চোখেই দেখতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণ ধরে আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণ ধরে আছে, এইটাই বুঝতে। মানে আপনি প্রতি সপ্তাহে তুলবেন, আবার নতুন করে হবে। আবার আচ্ছা, হবে। এখন এই লতি কচুর কি শুধু লতিই খাওয়া যায় নাকি আর কিছু খাওয়া যায়? লতি খাওয়া যায়। হ্যাঁ, আমরা কিছু সময় জেনেছিলাম যে এই লতি কচুর হচ্ছে গোড়ার অংশটাও নাকি কচু না, হিসেবে এই খাওয়া যায়। মোটা বিক্রি আছে তো। হ্যাঁ হ্যাঁ, মুকা আমাদের ওই পাশে একজন 57,000 টাকা বেচেছে, আর একজন 1.5 বিঘা বুই 1 লাখ টাকা বেচে এই মোটা, ওই যে কাটি নিয়ে গেছে দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর একজন 13,500 টাকা বেচেছে এই পাশে। আচ্ছা, তার মানে এই শুধু এনতে কাটি নিয়ে যায় মোটা। তো এরকম এত বড় মোটা হবে, বুঝেছো? এই মোটায় ঢাকায় নিয়ে যায়, বরিশালে নিয়ে যায় এই ব্যাপারীরা, ওইগুলো আবার খাওয়া যায়। ওইগুলো নিয়ে যায়, ওগুলো আবার দারুণ কায়দার লাগে, তরকারি রান্না করে খাওয়া যায়।